যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। বিদায় মক্কার জমিনে যুদ্ধ করা হারাম, মক্কার জমিনে ঘাস কাটা হারাম, মক্কার জমিনে শিকার করা হারাম। আমার নবী যখন হেরমের আহকাম বর্ণনা দিচ্ছিলেন, আমার নবীর পাশে ছিলেন আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। ফাকাল আল আব্বাস ইল্লাল ইযহার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আরজি করলেন, নবী গো, আপনি যে মক্কার হেরমের আহকাম বর্ণনা দিচ্ছেন, রক্তপাত হারাম, যুদ্ধ করা হারাম, গাছ কাটা হারাম, বাঁশ কাটা হারাম, শিকার করা হারাম, নবী গো, এক হারাম থেকে একটা জিনিস বাদ দেওয়া হোক, এটার নাম ইযহার। কি নাম? ইযহার। হামজা জাল খ রা। ইযহার এটা একটা ঘাস। নাজআলুহা ফি কুবুরিনা ওয়া বুয়ুতিনা ইয়া রাসূলুল্লাহ। ইযহার নামক যে একটা ঘাস আছে, এই ঘাসটা আমরা কবরস্থানে লাগাই, আমরা আমাদের ঘরের মধ্যে লাগাই। তো এটাও খাতা যদি হারাম ঘোষণা করা হয়, আমরা আগামীতে কবরস্থানে কোত্থেকে লাগাবো? ঘরের ছাদের মধ্যে কোত্থেকে লাগাবো? আমার রাসূল বলেন ইল্লাল ইযহার। হ্যাঁ হ্যাঁ, ইযহার নামক ঘাস কাটতে পারবা। সুবহানাল্লাহ। এত বৃষ্টি আছে তখন থোড়া মোড়ানো। হ্যাঁ, আল্লাহুম্মা মুহাম্মাদ মৌলা বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হরে মান ভয় চিনলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহ কম হচ্ছে না, জ্বর দেখতে পারে এনে দুধ দিবে, কম দেখি না বিয়ে না। যাই হোক, ও এতদিন জ্বর লাগবে, এখন হাঞ্জি